ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রী মা মনীষী বৃন্দের দৃষ্টিতে। লিখেছেন রমেন্দ্র নারায়ণ সরকার, অধ্যাপক, বাংলা বিভাগ, রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর। আজ পঞ্চম তথা অন্তিম পর্ব। পশ্চিমবঙ্গ বিধানসভার তৎকালীন অধ্যক্ষ শৈলকুমার মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ কর্তৃক শ্রী মাকে ষোড়শী পূজার আসনে স্থাপন করার ঘটনাটিকে এ যুগের নারী মর্যাদা ও অধিকার লাভের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। হিন্দু নারীদের পক্ষে পতি পূজা ঈশ্বর লাভের সোপান বলে আবহমান কাল ধরে স্বীকৃত, কিন্তু স্বামীর পত্নী পূজা ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। ভারত ও ভারতের বাইরে বহু জায়গায় যখন নারী নানা অবিচার এবং অপমানে ক্লিষ্ট, তখন শ্রীরামকৃষ্ণ নিজ জায়াকে দেবীরূপে পূজা করে নারীকে এক অচিন্তিত পূর্ব সম্মান ও গৌরবে ভূষিত করেছেন। শ্রীমা এই সম্মান লাভে অভিভূত এবং আত্মবিস্তৃত হননি, বরং গৃহিণী, সন্ন্যাসিনী এবং জননীর সত্তাকে এক সূত্রে গ্রথিত করে দেখিয়ে দিয়েছেন নারীর পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব। তার সমস্ত অভিযোগের প্রতিকার আন্দোলনে নয়, আত্মোপলব্ধিতে, সম অধিকার লাভে নয়, সমবেদনায়। তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশান্ত বিহারী মুখোপাধ্যায় এ যুগের বিবাহ এবং দাম্পত্য জীবনের ধারণার পটভূমিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর যুগল জীবনকে বিচার করেছেন। তার মতে আজকের যুগে বিবাহ বলতে জীবন চর্চা ও আকাঙ্ক্ষার সম্মিলন বোঝায় না। এ যুগে দেশে এবং প্রধানত বিদেশে বিবাহ স্বাধীনতার ভ্রান্ত ধারণায় বিপথে চালিত হয়েছে। এ শুধু একটা ক্ষণস্থায়ী এবং সুবিধাজনক চুক্তিতে পর্যবসিত হয়েছে। এ মিলনও ক্ষণস্থায়ী হয়ে যায়। প্রবৃত্তি এবং স্বাচ্ছন্দ্যের পেছনে স্বামী এবং স্ত্রী পৃথকভাবে নিজেদের পথে চলছে। গৃহ একটি অস্থায়ী মেস বা সরাইখানায় পরিণত এবং শিশু সন্তানেরা সেখানে আবর্জনা বলে বিবেচিত। শ্রী মায়ের জীবন এই ভ্রান্তি নিরাকরণে উজ্জ্বল পথরেখা সন্ধান দেয়। স্বামী এবং স্ত্রীর জীবন যে কতখানি সামঞ্জস্যপূর্ণ হতে পারে তার দৃষ্টান্ত স্থল এই দিব্য দম্পতির জীবন। স্ত্রী এখানে স্বাধীনতার মায়ামৃগের সন্ধানে ছুটে ক্লান্ত হয় না। শ্রীমা দেখিয়ে দিয়েছেন যে মানুষের স্থূল প্রবৃত্তি এবং বাসনা জয়ের দ্বারাই প্রকৃত স্বাধীনতা লাভ সম্ভব, এবং স্বামী স্ত্রীর সম আদর্শ অনুসরণ এবং স্বার্থত্যাগের অর্থনীতির দ্বারাই এ স্বাধীনতা সত্য মূল্য লাভ করে। দেনা পাওনার হিসাব বা ক্ষতি পূরণ লাভের অতি স্থূল প্রয়াসে সংসার শুধু অশান্তি রণক্ষেত্রেই পরিণত হয়। বিচারপতি মুখোপাধ্যায় তার প্রবন্ধে শ্রী মায়ের মাতৃত্ব এবং নেতৃত্ব শক্তির দিকেও আমাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের শিষ্য ও ভক্তগণের উপর তার ভালোবাসা এবং তাদের কল্যাণের জন্য তার উৎকণ্ঠা তুলনারহিত। নিদারুণ হতাশার মুহূর্তে তিনি তাদের আশার মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন। যে কোনো সমস্যায় তিনি তাদের উপদেশ দিয়ে এবং পথ দেখিয়ে আশ্বস্ত করেছেন। প্রবন্ধকার মনে করেন রামকৃষ্ণ সংঘ আর যে ভ্রাতৃত্ববোধ এবং সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের প্রেমের ভিত্তির উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তার মূলে শ্রী মায়ের নেতৃত্ব এবং মাতৃত্ব লোকলোচনের অন্তরালে চালিকা শক্তির কাজ করেছে। মঠ মিশনের ভক্ত ও কর্মীবৃন্দ
সন্ন্যাসী ও শিষ্য সকলেই যে প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ, তার মূলে শ্রী মায়ের জীবনব্যাপী ভক্তি, নম্র সাধনা এবং দুঃখ হর প্রেম প্রেরণা হিসাবে বিরাজিত। ভারতের উচ্চতম আদালতের প্রাক্তন বিচারপতি এবং সংস্কৃতজ্ঞ পণ্ডিত এন চন্দ্রশেখর আয়ারও অনেকটা বিচারপতি মুখোপাধ্যায়ের অভিমতের অনুরূপ কথাই বলেছেন। তিনি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতীয় নারীর প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করে তার সঙ্গে শ্রী মায়ের জীবন ও চরিত্রের সাযুজ্য দেখিয়েছেন। আধুনিককালের নারী শিক্ষিতা, কিন্তু আত্মসমৃতা নয়, স্বার্থ সন্ধানে তৎপর, কিন্তু গৃহকর্মে উদাসীন বা অপটু। কিন্তু আবহমান কাল ধরে ভারতীয় নারীদের বিশ্বাস, গৃহধর্মের দায়িত্ব পালন করে তারা যে আনন্দ পাবেন, অধিকার আদায়ে তৎপর হয়ে তার কণা মাত্র লাভ হবে না। ভারতীয় নারী আত্মত্যাগ এবং দায়িত্ব বহন ক্ষমতার আদর্শ স্বরূপ। শ্রী মায়ের জীবনে এই আদর্শ পরিপূর্ণরূপে মূর্ত হয়ে উঠেছিল, কিন্তু তার প্রজ্ঞা, অসাধারণ সাধারণ জ্ঞান, বাস্তব বুদ্ধির কিছুমাত্র অভাব ছিল না। অনেক সময় তার উপদেশ সংকট সময়ে চাওয়া হয়েছে এবং তার খুব ফলপ্রসূ ভূমিকা লক্ষ্য করা গিয়েছে। এই দিক থেকে তার মনীষাও কোনো অংশে কম ছিল না। তাকে এক কথায় মনুষ্যিনী বিশেষণে ভূষিত করা যায়। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং সমাজের নেতৃত্ব হাতে পেলেই যে মনস্বিতা লাভ করা যায় না, তার প্রমাণ তো আজ আমরা চারপাশে তাকালেই দেখতে পাই। লেখক মন্তব্য করেছেন যে শ্রী মা অনেক বিদ্বান অধ্যাপকের চেয়েও প্রজ্ঞার অধিকারিণী ছিলেন। তাই আজকের যুগের নারীর সামনে বিরাট প্রশ্ন, তারা ভারতীয় নারীর এই সুপ্রাচীন আদর্শকে দূরে নিক্ষেপ করে উন্নতি এবং সমৃদ্ধি পাবেন কিনা। আধুনিক উচ্চশিক্ষার সঙ্গে প্রাচীন গৃহধর্মের দায়িত্ব ও কর্তব্যকে এক সূত্রে গ্রথিত করার চেষ্টা করতে পারলেও হয়তো তাদের অভীষ্ট কিছুটা সিদ্ধ হতে পারে। কারণ বিচারপতি আয়ারের মতে শ্রী মায়ের জীবন থেকে ভারতীয় নারী এ শিক্ষা পাবেন যে তারা কাঞ্চন ছেড়ে কাচখণ্ড খুঁজছেন, ছায়াকে কায়া বলে ভুল করছেন। তারা বিবেক লাভ করে নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নেবার সুস্থিত বুদ্ধি ও অধিকার পাবেন। এই সমস্ত আলোচকেরা একটা বিষয় অন্তত পরিষ্কার করে দিয়েছেন যে মন ঈশ্বরমুখী হলে বা সত্য উপলব্ধির পথে চললে সংসারে অনাসক্তি আসতে পারে, কিন্তু সাংসারিক দায়িত্ববোধে অবহেলা বা ঔদাসীন্য আসে না। তখন আরো নিষ্ঠা এবং মনোবল নিয়ে অনাসক্ত চিত্তে সংসার কর্মে নিরত হওয়া যায়। শতবার্ষিকীর সময় উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত ছাড়া ইংরেজি দ্য মডার্ন রিভিউ পত্রিকার 1954 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি সংখ্যায় প্রখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরীর একটি রচনা বেরিয়েছিল। তাতে তিনি বলেছেন যে শ্রী মায়ের জীবন ছিল নিরন্তর নীরব একটি প্রার্থনার মতো। আবার অন্যদিকে তা ছিল অগণিত ভক্তে ইষ্ট লাভে অভ্রান্ত দিশারি। শ্রী মায়ের হৃদয় ছিল প্রশস্ত, সেখানে হিন্দু মুসলমান সবার জন্য সমান স্নেহ ছিল। শ্রীমা ছিলেন যেন সংরক্ষিত শক্তির মূর্ত প্রকাশ। এই শক্তি মানবীর আকৃতি অবলম্বন করে মানব প্রেম ও জগৎ কল্যাণের শিক্ষা দিয়ে গেছে। তার জীবনের বাণী হল পবিত্র জীবনযাপন এবং ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে অবিরাম মানব কল্যাণের জন্য কর্মে আত্মনিয়োগ। শতবার্ষিকী উপলক্ষে শ্রীমা সম্পর্কে মনস্কতার যে সূচনা ও প্রসার ঘটেছিল, তার দূর বিস্তারী প্রভাব শতবার্ষিকী উত্তরকাল পর্যন্ত অব্যাহত আছে।
বিংশ শতাব্দীর ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দশকেও দেশি বিদেশি মনস্বীগণ মাতৃচিন্তায় রত আছেন। বরং শতবার্ষিকীর দীর্ঘকাল পরবর্তী এই সমস্ত রচনাসমূহে সময় দূরত্বের জন্যই শ্রী মায়ের জীবন ও বাণীর মূল্যায়নে আরও বেশি আবেগবর্জিত বুদ্ধিদীপ্ত মানসিকতার পরিচয় পাওয়া যায়। একটা জিনিস এই সময়কার লেখাগুলির প্রধান বৈশিষ্ট্য, শ্রী মায়ের ব্যক্তিত্বে এমন একটি দিকের প্রতি এখন দেশি বিদেশি লেখকদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে, যাকে আধুনিক যুগ যন্ত্রণাবিদ্ধ মানুষের আশ্রয় কেন্দ্র হিসাবে চিহ্নিত করা চলে। এ আর কিছুই নয়, তার সীমাহীন করুণা এবং ভালোবাসার সম্পদে ঋদ্ধ সুবিশাল জননী হৃদয়। একজন বিদেশিনী সারা এন ডেভিডের মতে আধুনিক মানুষ, বিশেষত পাশ্চাত্য দেশবাসী, বাহ্য সম্পদ সমস্ত আহরণ করেও এমন একটি সমন্বয়ী শক্তির অভাব বোধ করছে, যাকে ছাড়া তার জীবন অসুখী এবং অপূর্ণ। এই সংশ্লেষণী শক্তির সন্ধান শ্রী মায়ের মাতৃহৃদয়ে অহেতুকী ভালোবাসার মধ্যে খুঁজে পেয়ে পশ্চিমের মানুষ তৃপ্তি লাভ করার আশ্বাস পেয়েছে। 1969 খ্রিস্টাব্দে প্রবুদ্ধ ভারত পত্রিকায় শ্রী মায়ের জীবনের কোন দিক আমাকে সবচেয়ে উদ্বুদ্ধ করে শিরোনাম দিয়ে একটি ধারাবাহিক সমীক্ষায় অনেক লেখক লেখিকার লেখাতেই অনুরূপ অভিমত রয়েছে। উদাহরণস্বরূপ আনা নীলুন্ড, রেভারেন্ড এন্ড্রু বি লেমকে, মল্লিকা ক্লেয়ার গুপ্ত প্রমুখ লেখক লেখিকার নাম করা যায়। শ্রীমতী গুপ্ত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের উপর উৎসারিত শ্রী মায়ের ভালোবাসাকে পালিকা শক্তি বলে অভিহিত করেছেন। এই ভালোবাসার শক্তিতেই এ যুগের দ্বন্দ্বদীর্ণ মানুষ সংকট উত্তরণের পথ খুঁজে পেতে পারে। অনুরূপ মনোভাবের স্বাক্ষর বেদান্ত কেশরী পত্রিকাতেও শতবার্ষিকী উত্তরকালের একাধিক লেখায় বর্তমান রয়েছে। দৃষ্টান্ত হিসাবে এন্টনি এলএনজি মিত্তম, চেরিয়ান জারা, এস রামচন্দ্রন প্রমুখের নাম উল্লেখ করা যায়। এ প্রসঙ্গে প্রখ্যাত পাশ্চাত্য মনীষী ও শ্রীরামকৃষ্ণ অনুরাগী ক্রিস্টোফার ইসারউডের নাম করা যায়। তিনি শ্রীরামকৃষ্ণ এবং তার শিষ্যবৃন্দ শীর্ষক জীবনী গ্রন্থে প্রসঙ্গক্রমে শ্রী মায়ের সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন সেগুলি বিশেষ প্রণিধানযোগ্য। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরবর্তীকালে শ্রী মায়ের মাতৃসত্তা এবং অধ্যাত্ম মূর্তির পরিণতি তিনি বিস্ময়ের সঙ্গে অনুধাবন করেছেন। তার মন্তব্যে একটু অনুবাদ করে দিলে বিষয়টি পরিষ্কার হবে। তার মতে যে লাজুক তরুণ বয়স্কা শ্রীরামকৃষ্ণ পত্নী এমনকি ভক্তদের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতেন, তিনি এখন সকল কৃপাপ্রার্থীর কাছে সহজলভ্যা হয়ে উঠলেন। অথচ তার আচরণে কোনো কর্তৃত্বের মনোভাব ছিল না, নিজের অভিমতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল না। শ্রী মায়ের ভক্তরা তার সহজ সারল্যে অভিভূত হয়ে যেতেন। এরপর ইসারউড তার মাতৃসত্তা এবং অধ্যাত্মগুরুর ভূমিকার গুরুত্ব এবং শ্রীরামকৃষ্ণের ইতস্তত বিক্ষিপ্ত ত্যাগী সন্তানদের ভালোবাসার সূত্রে বেঁধে রেখে শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম পর্বের ভিত্তিটি সুদৃঢ় রাখার মূল্য নির্দেশ করেছেন। বিংশ শতাব্দীর সপ্তম দশকে শ্রীমা সম্পর্কে পূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নানা গুণীজনের রচনার একটি প্রয়োজনীয় সংকলন গ্রন্থের প্রকাশ করেছেন নন্দ মুখোপাধ্যায়। গ্রন্থটির ভূমিকাতে সংকলক বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিপূর্ণ দাম্পত্য জীবনের তাৎপর্য সংকলিত রচনাসমূহের আলোকেই
বিচার করার চেষ্টা করেছেন এবং সর্বশেষে এই অভিমত ব্যক্ত করেছেন যে সমাজে সত্যিকার সমৃদ্ধি নারী পুরুষের সুষ্ঠু সমন্বিত সম্পর্কের উপরই নির্ভরশীল, কারণ নারী পুরুষ পরম ব্রহ্ম বা সত্যেরই দুই বিভিন্ন প্রকাশ। সর্বশেষে যুক্ত করা যেতে পারে একালের বিশিষ্ট কথাশিল্পী অচিন্ত্যকুমার সেনগুপ্তের রচনা থেকে একটি খণ্ডাংশ। অচিন্ত্যকুমার বলেছেন, ভগবানকে যাতে আমরা অহেতুক ভালোবাসতে পারি তারই জন্য শ্রীরামকৃষ্ণ মা মন্ত্র রচনা করেছেন। আর তিনি শুধু মন্ত্রই দেননি, সঙ্গে সঙ্গে দিয়েছেন তার বিগ্রহ। মা মন্ত্রের ঘনীভূত মূর্তি হচ্ছেন শারদামণি। শ্রীরামকৃষ্ণের সমস্ত বাক্যের ব্যাখ্যা, সমস্ত কর্মের মূল মর্ম। সংসারে সঙ্গও আছে, সারও আছে, মায়াও আছে, বস্তুও আছে। সার যদি কিছু থেকে থাকে তবে তা মাতৃত্ব ছাড়া আর কি? আর এই সার যিনি দেন তিনি সারদা, শ্রীরামকৃষ্ণের সমস্ত সাধনার সারভূতা প্রতিমা। মা যখন সন্তানকে মারেন, সন্তান তখনও মাকেই জড়িয়ে ধরে, তখনও মা মা বলেই কাঁদে, কেননা সে জানে যে নয়ন তিনি অশ্রু দিয়ে ভরিয়েছেন, সেই নয়নই তিনি বারবার স্নেহ চুম্বনে ভরে দেবেন। উপসংহার। শতবার্ষিকীর পরিমণ্ডলে প্রণীত ও সংকলিত গ্রন্থ এবং প্রবন্ধসমূহে দুটি সাধারণ লক্ষণ বর্তমান। একদিকে আছে অনুরাগ ও ভক্তি বিনম্র প্রশস্তি বাচন, অন্যদিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রী মায়ের জীবন ও আদর্শের মূল্যায়ন। এই সব মূল্যবিচারের ক্ষেত্রে স্বভাবতই একাধিক লেখায় পুনরুক্তি থাকলেও দৃষ্টিভঙ্গির বিভিন্নতা ও স্বাতন্ত্র্যই মুখ্য হয়ে উঠেছে। শতবার্ষিকী অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতা উত্তর বাংলা ও ভারতে এমন এক প্রেক্ষাপটে যখন সদ্য স্বাধীন দেশ নানা সমস্যায় আকীর্ণ। একদিকে দেশ বিভাগ এবং জাতি বৈরিতার অভিশাপে দগ্ধ হৃদয় বাংলাদেশ, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধর উত্তরকালের দুর্নীতি ও আদর্শ ভ্রষ্টতায় স্বাধীনতা প্রাপ্তির আনন্দোচ্ছ্বাস বিগত প্রায়। এরকম লগ্নে একটি ইতিবাচক আদর্শ এবং অনুসরণযোগ্য জীবন শ্রী মায়ের মধ্যে বুদ্ধিজীবীগণ অনুসন্ধান করেছেন এবং তা তার মধ্যে দেখতে পেয়ে আশ্বস্ত হয়েছেন। সেই আশ্বাসের সানন্দ অভিজ্ঞতার কথা দেশবাসী এবং বিশ্ববাসীকে জানিয়ে তৃপ্তি লাভ করেছেন। শতবার্ষিকী প্রবন্ধাবলীর সবচেয়ে উল্লেখ্য বৈশিষ্ট্যই হল বুদ্ধিজীবী মহলের একটি ইতিমূলক জীবনাদর্শ সন্ধানের তীব্র আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষায় শ্রী মায়ের স্মরণ অনুষ্ঠানসমূহ যেমন মর্যাদাপূর্ণ হয়েছে, তেমনি সাময়িক বিক্ষিপ্ত এবং বিক্ষত চিত্ত দেশবাসী বুদ্ধিজীবী বৃন্দের মাধ্যমে একটি সরল, অনাড়ম্বর অথচ অনুসরণীয় জীবনে পরম আশ্বাস ও প্রাপ্তির ছবি দেখতে পেয়েছেন। শতবার্ষিকী উত্তরকালের রচনাসমূহে এই মূল্যবোধই আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। সে প্রয়োজন কি জাতীয় জীবন কি আন্তর্জাতিক প্রেক্ষাপট, উভয় ক্ষেত্রেই তীব্রভাবে অনুভব করেছেন চিন্তাশীল মনীষীবৃন্দ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। শ্রী রমেন্দ্র নারায়ণ সরকার মহাশয়ের রচনা শ্রী মা মনীষী বৃন্দের দৃষ্টিতে পঞ্চম তথা অন্তিম পর্ব।